نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم قوي الحمد لله বামনাখালী আলে সুফা সালাফিয়া ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক আজকে মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান, উপস্থিত পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের লাস্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের ভিতরে 5টি বিষয়ে আলোচনা করেছেন। একটি আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি বিষয় এই মানব জাতিকে জানিয়ে দিলেন। এক নাম্বার যে কথাটা বললেন, নিশ্চয়ই ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, কিয়ামত কোন দিন হবে, কোন সময় হবে, এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নবী রাসূলকেও দান করেন নাই। এই জ্ঞানটা তিনি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার যে কথাটা বললেন, ওয়াইনাযিলুল গায়ব, ওয়াইনাযিলুল গায়ব, বৃষ্টি বর্ষণ কবে হবে, কখন হবে, কোন দিন হবে, কোন জায়গায় হবে, কতটি স্থানের ভিতরে বৃষ্টি হবে, এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দান করেন নাই। আজকে আমরা বলতে পারি যে বৃষ্টি আসার আগে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে টেলিভিশনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে, আর এখন মোবাইল যুগ ফেসবুকের মাধ্যমে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় আজকে এত কিলোমিটার জায়গার ভিতরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারা বলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বৃষ্টি হবেই এমন ভাবে তারা বলতে পারে না। আর এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই জ্ঞান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দান করি নাই। এমনকি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মিকাঈল আলাইহিস সালামকে হুকুম করি, আকাশের ভিতরে একটা মেঘ জমা থাকে, এই মেঘটাকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনায় হযরত মিকাঈল আলাইহিস সালাম হুকুম করেন, এই মেঘ আকাশের ভিতরে ঘুরতে থাকে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনায় যে জায়গায় যে স্থানে বৃষ্টি হওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মিকাঈল আলাইহিস সালামের মাধ্যমে এই জমিনবাসীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার। এরপরে 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ
ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে মায়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই রহম এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে একটা সন্তান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ফোঁটা ছিলে না? এই পানি ফোঁটা থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জমাট রক্তে পরিণত করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জমাট রক্তকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই মায়ের পেটের ভিতরে সামান্য একটু রক্ত, একটা রক্তের টুকরা মশারির ডাউল যেরকম এইরকম একটা কণা হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের পেটের ভিতরে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করলাম। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে গোশত দিয়ে রগ দিয়ে ছাউনি দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ পাক এই মানুষকে সৃষ্টি করলাম। এই মায়ের পেটের ভিতরে যে সন্তানটা আছে, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে যে সন্তানটা আছে সে কি কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে এই কথা কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فجعل منه الزوجين الذكر والأنثى فجعل منه الزوجين الذكر والأنثى, এরপরে মায়ের পেটের ভিতরে এটাকে পুত্র সন্তান বানালাম অথবা কন্যা সন্তানে পরিণত করলাম। এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছি। বলেন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখুন, এখানেই শেষ নয়। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এটার ব্যাখ্যা শুধু এটাই নয় যে মায়ের পেটের ভিতরে সন্তানটা আছে সে কি ছেলে না মেয়ে, এটাই নয়। এই ছেলেটা হতভাগা হবে না ভালো হবে, দুনিয়াতে ভালো কাজ করে সে কি জান্নাতে যাবে না খারাপ কাজ করে জাহান্নামে যাবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম এর ব্যাখ্যা হচ্ছে এরকম যে এই সন্তানটা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে দিল, এই দুনিয়ার বুকে সে কি সমাজের ভিতরে সৎ চরিত্রবান হবে না অসৎ চরিত্রের অধিকারী হবে, সে কি সমাজে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে, এই সমাজের ভিতরে কেউ জানে না, এমনকি কোনো মাও জানে না বাবাও জানে না। আর ডাক্তার তো বলে দিতে পারে যখন সন্তানটা একেবারে গঠন করা হয়, একবারে গঠিত হয়ে যায়, গঠন হয়ে যাওয়ার পর তারা বলে এটা ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে। এই গঠন আকার আকৃতি গঠন প্রকৃতি হওয়ার পর তারা এরকমটা বলে, এর আগে বলার কারো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে যে সন্তানটা আছে সে কি ছেলে হবে নাকি মেয়ে হবে, সে কি দুনিয়াতে ভালো কাজ করে জান্নাতে যাবে নাকি খারাপ কাজ করে জাহান্নামে যাবে, এই ক্ষমতা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দান করি নাই। এই ক্ষমতা একমাত্র যার কাছে, তিনি কে বলেন? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বললেন এই ক্ষমতাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কিয়ামত কবে হবে এই ক্ষমতা বা এই জ্ঞান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দান করে নাই। এরপরে বলতেছেন ওয়া ইউনাজিলুল গায়স, বৃষ্টি বর্ষণ কবে হবে, কখন হবে, কোন দিন হবে, কোন স্থানে কতটুকু হবে, এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নলেজের ভিতরে রেখেছি, আমার জ্ঞানের ভিতরে রেখে দিয়েছি, কাউকে জানাই না। এরপরে মায়ের পেটের ভিতরে যে সন্তানটা আছে এটাও কেউ জানে। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন নফস জানে না, কোন আত্মা জানে না
আগামীকাল সে কে কামাই করবে, আগামীকাল সে কি করবে, আগামীকাল মানে আজকের দিন অতিবাহিত হওয়ার পর, আজকে রাত্রি অতিবাহিত হওয়ার পর আপনি কালকে কি করবেন। আপনার একটা প্ল্যান আছে যে আগামীকালকে আমি কামলা নিয়ে খেতে যাব, খেতে যেয়ে প্রথমে আমার খেতটা সমান করবো, তারপর রোয়া লাগাবো। এটাই তো আমাদের প্ল্যান। অনেকের প্ল্যান এরকম আছে, বা আগামীকালকে আমি 8টার সময় আমার ডিউটিতে যাব, এটাই আমার প্ল্যান। কিন্তু এই প্ল্যান অনুযায়ী আপনি চলতে পারবেন না। কেন? যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়ে থাকে যে আজকে ওই বান্দাকারীর ভিতরে, ওই জমিনের ভিতরে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আসাদুল্লাহ নামে যে লোকটা আছে তাকে এই মুহূর্তে দুনিয়া থেকে নিঃশেষ করে দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছি, তাহলে সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে আপনাকে এই দুনিয়া থেকে নিয়ে যাবে, আপনার প্রাণ পাখিটা নিয়ে যাবে। তখন আপনার কোনো ক্ষমতা থাকবে না, ঠিক কিনা বলেন? কারো থাকবে? কেউ বলতে পারবে যে আমি আগামীকাল এটা করব? ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে করতে পারবেন, না হলে কারো দ্বারা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন নফস জানে না, কোন আত্মা জানে না আগামীকাল কি করবে। এখন দেখেন, আমরা কোন মুসলিম ভাই তাদেরকে যদি দাওয়াত দিই, ভাই আসো সালাতটা আদায় করি, ভাই তোমাকে কতদিন বলতেছি তুমি সালাতটা আদায় করো, ভাই এই কথা বলার পরে হুজুর আর কয়টা দিন সময় দিন। আচ্ছা, হুজুরের বাবার ক্ষমতা আছে তোমাকে কয়টা দিন সময় দিবে? আমরা এই সমাজটা খালি বাংলার জন্য যেখানে যান, যদি বলেন ভাই আসেন না নামাজটা পড়ি, অনেকে বলে হুজুর সবই ঠিক আছে কিন্তু একটু ঝামেলার মধ্যে আর কয়টা দিন একটু সময় দিলে আমি পড়বো ইনশাআল্লাহ, এইরকম ভাবে বলে। এই যে ইনশাআল্লাহ বললো, সে বলতেছে হুজুর কয়টা দিন সময় দিন। আচ্ছা, হুজুর তো দূরের কথা, হুজুরের বড় হুজুর যে আছে, হুজুরের বড় হুজুর সেও কি পারবে? তার কি ক্ষমতা আছে? বা আজকে হুজুরের বড় হুজুর না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও যদি উপস্থিত থাকেন, তারা দ্বারা সম্ভব হতো? তিনি কি এরকম করছেন যে না আমি তোমার বললাম যে কালকে থেকে তুমি নামাজ পড়ো, তুমি কালকে থেকে ঠিক থাকবা? এই ক্ষমতা কি আল্লাহ হুজুরকে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন? একটু জবাব দেন, দিয়েছেন কি? আর আজকে আপনাকে বললে, আরেকজনকে বললে ভাই আজকে সময় নাই, আগামীকাল থেকে আমি নামাজ পড়বো, আগামীকাল থেকে আমি ভালো হয়ে যাবো, বা আমাকে 2 দিন একটু সময় দিন, আমি এখন পারতেছি না, 2 দিন পরে পড়বো। আর আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যখনই কোনো বিপদে পড়তেন, যখনই কোনো সমস্যায় পড়তেন, তখনই তারা ওযু করতেন, ওযু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যেতেন, আর সালাতে দাঁড়িয়ে গিয়ে তারা সালাত আদায় করতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তারা দুনিয়ার জন্য শান্তি যাচ্ছে, পরকালের জন্য শান্তি যাচ্ছে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে তারা মুক্তি চাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি বলি আমাকে একটু সময় দিন, আগামীকাল থেকে বা 2 দিন পরে শুরু করব। এই যে সময়গুলো আপনি আমি নিচ্ছি, এটা কি আপনার আমার মামার বাড়ির আবদার, বাবার বাড়ির আবদার? যে মামার বাড়িতে গেলাম, আমজামের মধ্যে গেলাম, আম খেলাম, জাম খেলাম, কাঁঠাল খেলাম, এইভাবে সময় কাটাচ্ছি, আর আমাদের সময় চলে যাচ্ছে, আর যখন যেটা বলবো সেটাই খাবো, এটা সম্ভব নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর গেল গা, এখন 5 নম্বরে বলতেছেন, ওমা তাদরি নাফসুন বিআইয়াদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খবীর। কোন নফস জানে না, কোন আত্মা জানে না কোনখানে কোন জায়গায় কার মৃত্যু হবে, এটা কি কেউ জানে? যেমন মনে করেন আজকে যদি কেউ জানতো যে আমি আজকে এখান থেকে স্থানান্তরিত হতে বগার বাজার চলে যাবো, বগার বাজার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি রুট অ্যাক্সিডেন্টে মারা যাবো, যদি এই চিন্তা করে, তাহলে কি সে বগার বাজার যাবে? কেউ যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যার যেখানে মৃত্যু লেখা আছে এই স্থানটাতে সে চলে যাবে, কোনখানে কোন জায়গায় কোন স্থানে তার মৃত্যু হবে কেউ জানে না। ইন্নাল্লাহা আলিমুল খবীর, নিশ্চয়ই এই বিষয়ে খবর কি যিনি রাখেন তিনি হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আমি আর আমার কথা দীর্ঘায়িত করতে চাই না, এমনি আমাদের সময় অনেক চলে গেছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে 5টি কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই আয়াতের অর্থ বুঝার এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মসজিদ, পাশাপাশি মাদ্রাসা, আমরা সকলেই যেন
ধরে রাখতে পারি। আর আপনাদের মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন রিজিক রাখছে, আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে নিয়ে সুন্দরভাবে চলার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার এই এলাকাবাসী আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট ভালোবাসেন। আমি সব জায়গায় সবার জন্য দোয়া চাই, এখানেও বলতেছি আমার মহল্লাবাসীর সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মহল্লার সকলকে নামাজি বানান এবং কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।